আজকে আমি রান্না করব খাসির মজক। তাই মজকটা রান্না করার আগে প্রসেসগুলি করে নিলাম। আসসালামু আলাইকুম সবাই। কেউ যদি এভাবে রান্না করে খেতে চান তাহলে এটা ফলো করতে পারেন। দেখুন আমি কীভাবে করে রান্না করেছি। একে একে আমি সব রেসিপিগুলি দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনলে ঠিক এভাবেই রান্না করতে পারবেন। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। তো আমি একটি পাত্রে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। তারপর একটু ভেজে নেব। সাথে দিয়ে দেবো পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আধা ভাজা করে নেব, বেরেস্তা হবে না। তো ভাজা ভাজা করে নিচ্ছি। আর ব্লেন্ডারে আমি করে রেখেছি আদা, রসুন, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ ব্লেন্ড করে ফেলেছি। তাজা তাজা এটা করেছি। বেটে রাখা মশলা দিয়ে করলে মজাটা ঠিক সেরকম হবে না, তাই সাথে সাথে তৈরি করে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। সাথে দিয়ে দিলাম একটু বাদাম বাটা, আর আমার একটু সিক্রেট বাটা মশলা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। হলুদ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন একটু ভালো করে নেড়ে নেব। লবণও দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষিয়ে না নিলে মশলার গন্ধ লাগে, তখন খেতে ভালো লাগে না। আমার মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মজগুলি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে মজকটা ভেঙে ভেঙে যায়। নেড়ে এটাকে আমি আরও ভালোভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব, তেল ওঠা পর্যন্ত। এটা আমি ঢেকে দিলাম। ঢেকে এই যে কষিয়ে নিয়েছি, তেল উঠে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি পানিটা গরম করে রেখেছিলাম, সেই ফুটানো পানিটাই দিয়ে দিলাম। ফুটানো পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার হয়ে এসেছে, তেল তেল উঠে গেছে। দেখতে পারতেছেন কি না বুঝতেছি না, কিন্তু প্রায় তেল উঠে এসেছে, তার মানে রান্না সম্পূর্ণ। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে, না হলে তো বুঝবেন না। আর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন।